ধন্যবাদ মাননীয় ফিরোজা বেগম মহাশয়কে। এরপর আমাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। আবারও ব্যাগ দৌড় প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম বাকি বিল্লা, দ্বিতীয় রাকিবুল শেখ, তৃতীয় তৌসিফ মণ্ডল। তোমরা চলে এসো। প্রথম বাকি বিল্লা, এদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন জলঙ্গির সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শুভেন্দু রায় মহাশয়। প্রথম বাকি বিল্লা, দ্বিতীয় রাকিবুল শেখ। বাকি বিল্লা হাত তুলো। বাকি বিল্লা, বাকি বিল্লা, প্রথম বাকি বিল্লাকে সহযোগিতা করুন ম্যাডামরা। প্রথম বাকি বিল্লা, দ্বিতীয় রাকিবুল শেখ, তৃতীয় তৌসিফ মণ্ডল। চামচ দৌড় প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম সঞ্চিতা বিশ্বাস। চলে এসো তোমরা। সাফিয়া খাতুন, শামিমা খাতুন। এদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন এসডিডি এবং মাননীয় প্রদীপ রায় মহাশয়। প্রথম সঞ্চিতা বিশ্বাস, সঙ্গীতা বিশ্বাস, দ্বিতীয় সাফিয়া খাতুন, তৃতীয় শামিমা খাতুন। আলুদৌড় প্রতিযোগিতায় প্রথম ইকবাল মোল্লা, দ্বিতীয় রামিজ হাসান, তৃতীয় মশিউর। তোমরা চলে এসো। এদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন মাননীয় সম্বল সিং রায় মহাশয়। দমকল বিকাশ কেন্দ্রের সম্পাদক মাননীয় ডক্টর দেবাশিস সিংহ রায় মহাশয়। বসে আঁকো প্রতিযোগিতায় গ্রুপে প্রথম ইমন কল্যাণ, দ্বিতীয় সাহিল বিশ্বাস, তৃতীয় শামিমা সুলতানা। তোমরা চলে এসো। বসে আঁকো প্রতিযোগিতায় গ্রুপে প্রথম ইমন কল্যাণ, দ্বিতীয় সাহিল বিশ্বাস, তৃতীয় শামিমা সুলতানা। এদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন মাননীয় শাওনী সিংহ রায় মহাশয়া। মাননীয় শাওনী সিংহ রায় মহাশয় পুরস্কার বিতরণের মাঝে আমাদের কিছুক্ষণের জন্য বক্তব্য হবে। বক্তব্য রাখবেন এসডিডিএমও প্রদীপ রায় মহাশয়। মাননীয় উদ্বোধক এবং আমাদের রায়নগরের মাননীয় বিধায়িকা মাননীয় ফিরোজা বেগম মহাশয়, উপস্থিত আর এক বিধায়িকা শাওনী সিংহ রায়, আমাদের সম্মানীয় বিডিও সাহেবদ্বয় দমকল এবং জলঙ্গি, দমকল বিকাশ কেন্দ্রের মাননীয় সম্পাদক এবং তার সহকারী বৃন্দ এবং এই অনুষ্ঠানের কর্মকর্তা যারা আছেন সকলকে বা এলাকাবাসী সকলকে আমি অভিনন্দন জানিয়ে মাত্র দু একটি কথা বলি। এখানে আসতে খুবই দেরি হয়ে গেল, কারণ অফিসিয়াল ডেতে প্রোগ্রাম করলে আমাদের পক্ষে ঠিক সময় অ্যাটেন্ড করা খুব কঠিন হয়ে যায়। প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলাম, যে কারণে সময় মতো কিছুতেই আসতে পারছিলাম না। এটাই সবথেকে খারাপ লাগছিল, যে আসার খুব আগ্রহ ছিল ঠিক টাইমে, কিন্তু আসতে পারিনি, সেই জন্য ক্ষমা প্রার্থী। তাও শেষ বেলায় এসে যেটুকু পেয়েছি তার যথেষ্ট। কারণ যে আমি নৃত্যনাট্যরা দেখলাম এক কথায় অতুলনীয়। এটা বড়দেরকে নিয়ে এরকম প্রোগ্রাম করা যায় না, সেটা ছোটদের অত বাচ্চাদের নিয়ে, অনাথ আশ্রমের ছেলেদেরকে নিয়ে এই প্রোগ্রাম করা খুব কঠিন ব্যাপার ছিল, কিন্তু তারা খুব সুন্দরভাবে করেছেন। আমার খুবই ভালো লেগেছে। 1 ঘন্টা প্রায় প্রোগ্রাম, এবং এটা আমি চাইবো এরা অন্য কোথাও আরও বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রোগ্রামটা করুন। খুব ভালো আছে। উইমেন্স এম্পাওয়ারমেন্ট ডে প্রোগ্রামে এটা যথোপযুক্ত নাটিকা, সেদিক দিয়ে নৃত্যনাট্য, সেদিক দিয়ে খুব ভালো। নারী শক্তি হচ্ছে আমাদের বড় শক্তি, সুতরাং সেটা জাগ্রত হোক। দমকল বিকাশ কেন্দ্র এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন এবং সকলকে
আজকে যে উদ্যোগ নেওয়া আছে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে আমার কথা শেষ করছি। এরপরে বক্তব্য রাখবেন দমকল ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়। আজকে এই সভার উদ্বোধক মাননীয় ফিরোজা বেগম মহাশয়, যিনি এইমাত্র এখান থেকে চলে গেছেন, মুর্শিদাবাদের বিধায়িকা মাননীয় শ্রীমতী শাওনী সিংহ রায়, ডোমকল বিকাশ কেন্দ্রের সম্পাদক ডক্টর দেবাশিস সিংহ রায় মহাশয়, বিজয় জলঙ্গি এবং আপামর জনসাধারণ যারা এখানে এখনো পর্যন্ত উপস্থিত আছেন, প্রত্যেককে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, শ্রদ্ধা এবং স্নেহাশীষ জানাই। যে প্রোগ্রামটা অনেক আগেই শুরু হয়েছে, বিভিন্ন কাজের ঝামেলার জন্য আমরা আসতে এখানে পারিনি। পুরোটা যদি দেখতে পাতাম, শুনতে পাতাম, আরও বেশি ভালো লাগতো। শেষে যেটুকুন পেলাম সেটা আরও ভালো লাগছে। নারীর অধিকার এবং শিশুদের অধিকার, এটা আজ জোর করে নেওয়ার সময় এসে গেছে। কারণ স্বেচ্ছায় কেউ কোনো কিছু দান করে না, জোর করে কেড়ে নিতে হয়। নারী শক্তি এবং আজ নারী, বিশেষ করে বাচ্চা মেয়ে যারা আছে, তাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে এবং অন্য যে সমস্ত এনজিও বা সরকারি প্রকল্প আছে সেখান থেকে যে সমস্ত বিষয় সুযোগ সুবিধা দেওয়া যায় তাদের এগিয়ে নেওয়ার জন্য সেটা সরকারিভাবে এবং এনজিও এবং সাধারণ নাগরিকের পক্ষে সমস্ত রকম সহযোগিতা করে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষা দীক্ষা এবং সামাজিক যে অন্যায়, অবিচার ইত্যাদি বিশেষ করে নারী সমাজের পর ঘটে, সেটা থেকে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার পুরুষদের পিছিয়ে আসতে হবে এবং মেয়েদের এগিয়ে দিতে হবে। বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে এত অঞ্চলে প্রচুর ব্যাকলগ রয়েছে, সেটা থেকে আরও কীভাবে উন্নতি করা যায় সেটার দিকে চিন্তাভাবনা করতে হবে এবং এগিয়ে আসতে হবে। মুর্শিদাবাদ বিশেষ করে ডোমকল সাব ডিভিশন, এখানে একটা ট্র্যাক আছে যেখানে নারী পাচার বা ছোটো ছোটো মেয়েদেরও ইভেন বিদেশ পর্যন্ত পাচার করা এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্য, এই সমস্ত কাজ থেকে যাতে বিরত হওয়া যায় এবং এটা যাতে না হয় সেই ব্যাপারে প্রশাসনিক ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। এবং এনজিওতেও বিভিন্ন এনজিও এখানে কাজ করে, ডোমকল বিকাশ কেন্দ্র তার ভিতর অন্যতম, এবং তাদের আজকের এই প্রোগ্রাম অনেকটা সার্থকতা দেখাবে বলে আমি আশা করি। ভবিষ্যতে তারা এই ধরনের কাজ বা কর্মসূচি চালিয়ে যাক এবং ডোমকলকে আরও বেশি এগিয়ে নিয়ে যাক। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। এরপরে আমরা আবারও পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু করছি। চলে আসবে গ্রুপ বি, আয়েশা সিদ্দিকা, বসে প্রতিযোগিতা, রোমিও হাসান, হামিম হাসান, চলে এসো। প্রথম আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় রোমিও হাসান, তৃতীয় হামিম হাসান। আবৃত্তি প্রতিযোগিতায় গ্রুপে শামিমা খাতুন দ্বিতীয়, প্রথম শামিমা খাতুন, দ্বিতীয় শামসি আরা খাতুন, তৃতীয় তৌসিফ মন্ডল। তোমরা চলে এসো। আবৃত্তি প্রতিযোগিতায় গ্রুপে শামিমা খাতুন, দ্বিতীয় শামসি আরা খাতুন, তৃতীয় তৌসিফ মন্ডল। শামিমা খাতুন, দ্বিতীয় শামসি আরা। গ্রুপ বি, ইকবাল হোসেন মোল্লা, আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম ইকবাল হোসেন মোল্লা, বেবি নাজমিন, তৃতীয় ওয়াহিদা রহমান। চলে এসো তোমরা।
প্রথম ইকবাল হোসেন মোল্লা। ইকবাল হোসেন মোল্লা তুমি। দ্বিতীয় বেবি নাজমিন। বেবি নাজমিনে কেউ থাকলে সে নিয়ে যাবেন। বেবি নাজমিন। তৃতীয় ওয়াহিদা রহমান নেই। গার্জিয়ান অভিভাবক যদি থাকেন কেউ এসে নিয়ে যাবেন। গ্রুপ বি। গ্রুপ বি ইকবাল হোসেন মোল্লা হয়েছে, বেবি নাজমিন, ওয়াহিদা রহমান। বিবি দ্বিতীয়, মর্জিনা বিবি তৃতীয়, যুগ্ম সাফিনা বিবি, মদিনা বিবি। এদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। হ্যাঁ, দ্বিতীয় রামিজ হাসান। তৃতীয় রাহুল ইসলাম। হয়তো হয়ে গেছে।